নমস্কার। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল ৮টা। দেখছেন রাস্তাঘাট একদম নীরব, দোকানপাটও ভালো করে খুলে নাই। এই টাইমে কিন্তু দেখা যেতেছে আপনি নর্মালি সব দোকানপাট খুলে যায়। তো এই যে রোজার মাসের কারণে আসলে এখন দোকানপাট সবাই দেরি করেই খুলে। এই যে সব দোকানপাট মোটামুটি বন্ধ। বাচ্চাদের স্কুল খোলা, এখনও বন্ধ হয় নাই। তো অপরিণীতাদের স্কুল আবার পুরো 1 মাসই বন্ধ, রোজার 1 মাস। তো আমি আজকে সকাল সকালই রান্না বান্না করে ফেলাইতেছি, কারণ আজকে সোমবার সকালবেলা নিরামিষ রান্না বান্না করি, তারপর স্নান টান করবো। কারণ 2 দিন যাবৎ প্রেশারটা এত বাইরে গেছে, মানে কিছুই ভাল লাগতেছে না। তো আজকে যখন অবনীতার বাবা সকাল 7টায় বের হয়ে গেছে, তখন থেকে আর শুই নাই। আমি যেটা কাজ টাজ করে ফেলাই, তারপরে একটু শুয়ে থাকি। তো এই যে, তো আমি রান্না বসাই দিছি। তো সকালবেলা এটা কাটাকাটি করে রান্না বসাই দিছি। তো সকালবেলা উঠলে আসলে কাজটা অনেক আগায় যায়। তো আমার এই গাছটার মধ্যে ভালোই ফুল ফুটে, কিন্তু পাতাগুলো রাখা যায় না। কবুতরের যন্ত্রণায় পাতাগুলো দেখেন সব পাতা খেয়ে ফেলাইছে। তো ওই যে রান্না করার জন্য আমি এখানে কাইটা নিয়েছি আলু ভাজি করবো আজকে। তারপর টমেটো দিয়ে ডাটা দিয়ে এটা ডাল, মটর ডাল রান্না করব, বেগুন ভাজি করব। আর এখানে এই যে সবজির জন্য সবজিগুলো বসাই দিয়েছি হালকা ভাত দেওয়ার জন্য। এই যে, তো এই সবজিটা রান্না করব। আর ডালটা এখনও বসাই নেই, কারণ ডাল দোতলা এখনও কেউ উঠে নাই সকালবেলা। তো তো আমি এগুলো রান্না বান্না করতে থাকি, পরে ডালটা বসাই দিব, আস্তে আস্তে ডালটা ফুটে থাকবে। তো আজকে আবার আমার ননদ শাশুড়ি বাসায়, তো ওই দিদিও খায়, নিরামিষ খায়। এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ সে একটু তাড়াতাড়ি চলে আসবো। এই যে, আর কালকে দোল পূর্ণিমা, সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা। কালকে আবির খেলতে যাবো আমরা মন্দিরে। তো আবার পাশে থাকেন, দেখতে থাকেন আমি রান্না বান্না করি। তো এই যে আমি সবজিটা ভাপায় এনেছি, আর এখানে যে ডালের বড়া করে এনেছি, ডালের বড়া দিবি তরকারিটার মধ্যে। তো আরেকদিন রান্না করছিলাম, তরকারিটা খায় আসলে সবাই অনেক ভালো কিছু বলছে, ভালো হয়েছে তরকারিটা। তো আজকে রান্না করতেছি। তো এখানে এই যে তেল গরম হয়েছে, এখন দিয়ে দেবো কালো জিরা। আর এইটা রান্নাটা খুবই একদম কম মশলা দিয়ে সিম্পল রান্না বান্না, স্বাস্থ্যকর খাবার আর কি। এই যে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, এখন তরকারিটা দিয়ে দিই। এখানে খালি একটু হলুদ আর একটু সামান্য একটু ধনিয়া জিরা দিচ্ছি, আর কোনো মশলা এটা আমরা দিব না। আর ধনিয়া পাতা চিনি দিব, কারণ চিনি যদি না দিই তাহলে তরকারিটার কোনো স্বাদই লাগবে না। তো আজকের তরকারিটা জানি না কেমন হয়েছে, কারণ আজকের তরকারিটা একটু বেশি হয়ে গেছে, সেদিন তরকারিটা কম ছিল। তো কম সব জিনিসই ভালো লাগে খাইতে। তো যাই হোক, আজকে একটু মানুষ বেশি, তরকারি একটু বেশি রান্না করতে হবে। এই যে আমি তরকারিটা তো নামাই নিচ্ছি, এই জন্য তরকারিটা। তো এখন এই যে আলু ভাজি বসাই দিচ্ছি। আলু ভাজিটা হইলে তারপর বেগুন ভাজি একবারে করে ফেলামো, কারণ দেখা যেতে পরে আবার করা হয় না, এই জন্য একবার করে ফেলাই। ভাতটা খালি পরে রান্না করবো, এই জন্য আলু ভাজি তারপরে বেগুন ভাজি করবো। আর এদিকে আমার চারিদিকে মাত্র টেবিলটা গুছাইছি, চারিদিকের অবস্থা খুবই খারাপ, কাপড় চোপড়ে। এই দেখেন দিদিমণি মশারির তলে বসে রয়েছে।
যেদিন আমার একটু কাজ থাকে সকালে সেদিন দেখি দিদিমণি উঠে যায়, যে আজকে সকালে উঠে গেছে। আর এদিকে এই যে কাপড় চোপড় সব এগুলো গুছটাস করে ভাজ টাস করবো। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি টেবিলের গ্লাস ট্লাসটি মাইজা তারপর একদম পরিষ্কার করে নিছি। এখন এই কাপড় চোপড়গুলো ভাজ করব। রান্না হইতে সময় লাগবে, আলু ভাজি হলে বেগুন ভাজিগুলো রান্না মোটামুটি শেষ। তারপরে ঘরগুলো গুছাবো। দিদিমণি তো যাই হোক, আপনার পাশে থাকেন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এই দেখেন আমার আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিটা আমি লাল লাল করে নিছি। এখন নামাই নিব, তারপরে বেগুন ভাজি করবো। তারপরে মোটামুটি আমার রান্না শেষ। তারপরে অনেক কাজ আছে, কবুতরের খাওয়ান দাওয়ান আছে। তারপর আবার ছাদটা পুরো একটু ধোয়াই দিব, আজকে একটু পরিষ্কার করে দিব। তারপরে আবার ঘর টর গুছানো আছে, আবার জল আনতে যাইতে হইব, কারণ আমাদের যে লাইনের জলটা আছে ওটা আসলে আমরা ফুটায় খাই না, কারণ ফুটায় খাইতে আমার কাছে সেটা ভালো লাগে না। তো ওই যে এখানে আমাদের পাম্প আছে, ওইটা সরাসরি একদম পাতাল থেকে উঠে আসে। তো ওইখান থেকে জল আনি। তো প্রতিদিন অবনীতার বাবা আনে। তো আজকে অবনীতার বাবা নাই, অবনীতার বাবা আজকে সকাল 7টার আগে বের হয়ে গেছে। তো এর জন্য আমি যে জলটা আজকে নিয়ে আসি। কারণ সে কখন না কখন আসবে, এত আশায় খাইতে তো লাভ নেই। আর সেও তো কাজ করতেই গেছে, তাহলে আমি এই কাজটা করে আসি। তো আলু ভাজিটা নামাই নিই, তারপর বেগুন ভাজিটা করবো। তো এই যে আমি বেগুন ভাজিটা করে দেবো। বেগুন ভাজির মধ্যে যে মশলা মাখাই নিতেছি, হলুদ, মরিচ, লবণ। বেগুন ভাজি বসাই দিলাম। বেগুন ভাজিটা করে নিই। তো এই যে আমার বেগুন ভাজিগুলো প্রায় হয়ে গেছে। তোমার রান্নাগুলো শেষ, খালি এখন ডালটা বসাই দিয়ে হবে। এখন গিয়া অনেক বেল দিয়ে দেখি ওরা উঠছে নাকি। তো ডালটা বসাই দিই, ডালটা হয়েছে তার সমস্যা নেই। আমার এই রান্নাগুলো তো শেষ। তারপর আবার অবনীতের বাবা আজকে আবার আমাদের ফ্রিজে কোনো মাছই নেই, গেছে মনে হয় সম্ভবত আরতে, ওইখান থেকে হয়তো বা মাছ নিয়ে আসবে। তো এর আগে আগে আমার কাজটা শেষ। তো এই যে আমার বেগুন ভাজি শেষ, বেগুন ভাজিটা নামাই নেই। তো এই যে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, আলু ভাজি হয়ে গেছে, আর তরকারিটাও তো হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করি, তারপর স্নান টান করে আসি, তারপরে যা ডাল বসাবো। তো আমার তো সকালে রান্নাবান্না শেষ। তো সকালবেলা রান্নাবান্না শেষ, আমি স্নান টান করে ফেলাইছি। এখন ওরা খাওয়া দাওয়া করবো। তো আজকে একটু কাজ আছে। তো আমাদের ছোট্টখাটো একটা অনুষ্ঠান আছে নিচে। তো ওইখানে একটু কাজ আছে, রান্নাবান্না করতে হইব। তো এই জন্য আমি সকাল সকাল উঠে আমার রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম। তো খাওয়া দাওয়া করি, নাস্তাটা করে নিই। তো এখন খাবো পরোটা ভাজে নিয়েছি আর চা, কারণ এখন আর আলু ভাজি টাজি করি না, কারণ দুপুরে খাওয়ার জন্য তো আলু ভাজি করলাম। এর জন্য আর আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ খাবো, এর জন্য আর ডিম টিমও করলাম না। তো আমি আর অবনীতা এখন পরোটা দিয়ে চা দিয়ে খাবো। খাওয়া দাওয়া করে পরে যে কাজ করতে যাবো নিচে। তো
আমার সব ধরনের কাজ শেষে কাজে দিয়ে দিয়ে এসে আমার ঘরটার অমিশা দিয়ে গেছে। তো আমার এই যে পূজা দেওয়াটাও শেষ হয়ে গেল। তো এখন এই যে চাটা খাই, খাওয়া দাওয়া করিয়া তারপরে দেখি কী কাজ করিয়া। তো এখন আর শরীরটাও বেশি ভালো লাগতেছে না, মানে অলসতা লাগতেছে। তো খাওয়া দাওয়া করে মন কিছু শুয়ে থাকছে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতে হইব। তো রান্নাবান্না তো করলাম, হালকা পাতলায় কিছু করলাম। তা একটু পরে আমার ননাসে চলে আসবে। তো আসলে তারপরে কাজটা শুরু করবো। তো চলেন আমরা নাস্তাটা কমপ্লিট করি। তো আমরা এই যে পরোটার চা নিয়ে বসে বসে খাইতে, আর এই যে দিদিমণিও খাইতে বসে পড়ছে। এই যে দিদিমণি সকালবেলা একবার ডিম খাওয়া হয়ে গেছে না বাচ্চা? দিদিমণি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা ডিম সিদ্ধ খাইছে। এখন এই যে এটা কেমনে ভাবছি না, এটা ভিতরে চিনি দিয়া তারপরে পরোটা ভাজছি। এটা খাইতে কিন্তু অনেক মজা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খাইতে অনেক মজা। এটা ভিতরে চিনি দিয়া তারপরে ওই যে পুলি পিঠার মতো বানায়, আর তারপর তেল দিয়া ভাজছি। দিদিমণি বাবা একটা খাইয়া গেছে, আর দিদিমণির জন্য একটা রেখে গেছে না, জল খাবে আর দিদি ভাই এখানে। আর আমাদের এই যে পরোটা, অবনীতার আর আমার জন্য পরোটার চা। এইভাবে তেল দিয়া পরোটা ভাইজা চা দিয়ে খাইতে কিন্তু আসলে অনেক মজা লাগে, দুধ চা দিয়ে খাইতে। তোমার বোতলটা কোথায়? এটা নিয়ে আসো। আপনি ধরো মঙ্গলদের জল দিত নাও। তো যাই হোক, আমরা চা খাওয়া দাওয়া করি।